শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভালো আছি পুরোপুরি বলবো না, কারণ আমার শরীরটা লাস্ট দুদিন ধরে ভীষণ খারাপ। আর আজ সকাল থেকে রাদার খুব কাশি শুরু হয়ে গেছে, আমার যা হয়ে থাকে আর কি। তো এখন বাজে ঘড়িতে 8টা। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা। আজকে শনিবার, আমি রবিবার থেকে সোমবার চলে আসব। আর এমনি জাস্ট কোনো অ্যাজ কোনো কারণ, এমনি জাস্ট দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। তো এই তো হলো আপডেট। কথা বলতে গেলেও খুব কষ্ট হচ্ছে, মানে দুদিন ধরে পুরো বিছানায় আমি শোয়া, মানে পুরো এত মানে নাক বন্ধ, ঠান্ডা লেগেছে, অস্বাভাবিকভাবে ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গা হাত পা ব্যথা, শুধু টেম্পারেচারটাই ওঠেনি। আর কিন্তু ভেতর ভেতর খুব জ্বর ছিল, কারণ আমি যখন অ্যান্টিবায়োটিক্স খেয়েছি তখন আমি মানে জ্বরের পর যেরকম সোয়েট হয় জ্বরটা নামলে, মানে সেই রকম হয়েছিল। কিন্তু জ্বর টেম্পারেচার কিন্তু ছিল না, পুরো সেম নীলের যেরকম হয়েছিল পুরো সেম নীলের। মাথাটা যন্ত্রণা ছিল, কিন্তু আমার ওই রকম মাথা যন্ত্রণা না, কিন্তু হালকা হালকা একটু ভার ছিল, মাথাটা একটুখানি টিপে দিলে আরাম লাগতো। তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য সকাল সকাল উঠে গেছি। ব্যাগ ট্যাগ কালকে রাতেই গুছিয়ে নিয়েছিলাম। আর দুদিন ধরে তো শরীরটা খুবই খারাপ ছিল, বাড়িতে শোয়া ছিলাম, আর ওই জন্য পড়াতেও যেতে পারিনি, মানে থার্সডে পড়াতে যেতে পারিনি। গতকালকে ফ্রাইডে পড়াতে গেছিলাম, ওই জন্য ফ্রাইডে একটা ছোট্ট মিনি ব্লগ করেছি, যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর না শেয়ার করে দিয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে দেখে নাও। তো চলো এখন গিয়ে চাটা খাবো। 11টার সময় ট্রেন। নীল রানাঘাটে নামবে, নীলও যাচ্ছে আমার সাথে, কিন্তু ও বাড়ি যাবে না, ও রানাঘাট যাবে, কিছু মেটেরিয়াল রিস্টক করতে হবে। তো তার জন্য রানাঘাট যাবে। রাদার একই ট্রেনে যাচ্ছি, ও রানাঘাট নেমে যাবে, আমি চলে যাবো একেবারে দমদম গিয়ে নামবো। তো চলো আপাতত এখন ওই ঘরে যাই, গিয়ে চাটা খাই। মামানি মনে হয় ভাত এতক্ষণে বসিয়ে দিয়েছে, অল্প একটুখানি সেদ্ধ ভাত খেয়ে যাবো, কারণ আমার বাড়ি ঢুকতে অনেকটা লেট হবে, মানে প্রায় 2:30-3টে বাজবে। তো খিদে পেয়ে যাবে, ওর জন্য মামনি বললো সকালবেলা একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবো, একটুখানি খেয়ে যাস। নীলও খেয়ে নেবে, ও তো রানাঘাট যাবে, নীলও খেয়ে নেবে, আর আমিও একসাথে খেয়ে নেব। তো চলো আপাতত এখন যাই, গিয়ে ওদিকে চাটা খাই, খেয়ে এসে রেডি হবো। স্নান আমি এত সকালে করবো না, আমার কন্ডিশন খুব ভালো নেই, তো এত সকালে স্নান করবো না, বাড়ি গিয়ে জাস্ট ডুমম ঠেলে ফেলবো। আর এত সকালে প্রচণ্ড আমাদের বাড়িতে এত হাওয়া না, মানে যার জন্য আমার একদম মাঝখানে গরম আমি বলছিলাম না তোমাদেরকে, এই যে একবার ঠান্ডা একবার গরম, এই থেকে লেগে যায় মানুষের অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেটাই। আবার এই সরস্বতী পুজোর আগে একটা শীতের কামড় দিয়ে যাচ্ছে। 11 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে, কোথায় 17-18 ছিল, সেখান থেকে পুরো 11তে নেমে গেছে। লাস্ট দুদিন ধরে 11ই ছিল। ভীষণভাবে ঠান্ডাটা আবার পড়ে যায়। আর তাই এখন এই সময়টা কি জানো তো, উত্তরের হাওয়া তো, আর আমাদের ঘর পুরো উত্তরের দিক, বারান্দা, ঘরের ভিতর দরজা বন্ধ করে থাকলে অসুবিধা হচ্ছে না, যেই বারান্দাটায় বেরোচ্ছি অমনি হাওয়া, উঠোনে গেলে আরও হাওয়া। তো কি করা যাবে, যাই হোক চলো। মেডিসিনও আমার যে ডাক্তারের মেডিসিন, ওটাকেও নিতে হবে। এবার কি করব বুঝতে পারছি না, এখান থেকে ডাক্তারের মেডিসিন নিয়ে নেবো, নাকি আমার কাছে যে আমি যে ওখানে আমার বাড়ির নাকতলার ওখানে যে ডাক্তার দেখাই তার ওষুধ নেব, বুঝতে পারছি না কি করব। দেখি মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করি কী করবো, কারণ কাশিটা আমার আছেই, একদমই যে নেই তা নয়, সকালের দিকে হচ্ছিল, এখন আবার একটুখানি রিলিফ লাগছে, বুঝতে পারছি না কি করব। নিতে হলে নিয়ে নিতে হবে কাশির ওষুধটা। আবার এখান থেকে ডাক্তার একটা অলরেডি 2-3 দিনের ডোজের ওষুধ দিয়েছিল, সেটাকে ওখান থেকে আবার এই ডাক্তারকে দেখিয়েই নেব,
না ওই কাশির ওষুধ নেবো বুঝতে পারছি না। তো চলো, এরকম গাড়ি করে যাচ্ছে ইট। চলো গিয়ে চাটা খাই, খেয়ে এসে তারপর রেডি হবো। 8:10 হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর এখন 10টা বাজে বেরোবো, নাহলে খুব দেরি হয়ে যাবে। হাঁসখালিতে কয়েকটা কাজ আছে, ওই কাজগুলো সারতে হবে। মিষ্টি নিতে হবে, তারপরে আর কিছু কি না, ওই নিয়ে ওই বাজারের ভিতর যাবো, তো দেরি হয়ে যাবে। তো চলো আপাতত এখন বেরোই। তো এই যে ফাইনাল ড্রেস আমার আজকে, এই প্যান্টটা পরে নিয়েছি, তার সাথে সোয়েট শার্ট আর এই হুডিটা। তো চলো বেরোই। সুন্দর একটা ঝকঝকে রোদ উঠেছে। তো এই যে এখন গ্যারেজে বাইকটা রেখে যাচ্ছি। টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছি, অসুবিধা নেই। তো 10:40, এখনও অনেকক্ষণ, 20-25 মিনিট তো বটেই, বসতে হবে। এসে গেছে ট্রেন। উঠে গেছি ট্রেনে, আর কিন্তু আমি লেডিসে উঠেছি, জেনারেল বগিতে উঠেছে। রানাঘাটে আমি গেটের মানে জানলার পাশেই আছি, জানলাটা রানাঘাটে নেবে আবার ঘাটটা করে নিয়েছি, যাতে খাওয়া না লাগে। এই যে দেরি আছে, টাটা। এই যে নেমে গেছি, এখন টিকিট কাটতে। লম্বা টিকিটের লাইন। নেমে গেছি, বাড়ির সামনে চলে এসেছি। এখন বেলটাল বাজাবো, যাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। ঢুকলাম, ও বাবা, এই যে মা। তো 2:20 বাজে, এখন ঢুকলাম। একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। আজকে একটা লম্বা টানা ঘুম দেবো, এমনি শরীরটা ভালো নেই। মা আবার মেলার থেকে গিফট এনেছে। এই যে 12 ভূতের মেলা, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই যে কানের দুল, ভালো হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে, ইউনিক ডিজাইন, ভালো হয়েছে। তানিয়া একটা, তোর একটা, সেম ডিজাইনের। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো হয়েছে। 12 ভূতের মেলা, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। তুই যেটা পরেছিস কানেক্টটা, এটা তো যে ফ্রেশ হয়ে গেছে, মানে চেঞ্জ করে নিয়েছি। মুখটা একেবারে পরে ধোবো, এতবার না জল ঘাটতে পারছি না, একেই এমনিতেই যা অবস্থা, ওই জন্য এতবার করে আমি জল ঘাটতে পারছি না। একেবারে যখন খেয়ে উঠে মুখ ধোবো, তখন একেবারে মুখটা ধুয়ে দেবো, নিয়ে হাত ফাত সব ধুয়ে ফেলেছি। হাত পা দেখি বা আজকে কি রান্না করেছে। প্রচুর আয়োজন। কি আছে মা? বক ফুলের বড়া, একটা বাটা, এটা একটা বাটা, এটা হ্যাঁ বক ফুলের বড়া, ভেজিটেবল বাটা, বা বলছে মিক্সড ভেজিটেবল বাটা, আর পনির, মাংস। ও আচ্ছা, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? এখানে মাংস মানে চিকেন, এখানে আবার চাটনি দেখছি, চাটনি, আর এখানে আবার কি জানো, পনির, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, বিনস দিয়ে, পনির, পনির দিয়ে, আর পোস্ত দিয়ে, আর কড়াইশুঁটি দিয়ে। তো চলো, আমার ভাত বেড়ে দিয়েছে, বাবা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ডাল আছে, ডালটা না, ডাল ঠাল আমি কিছু খাবো না, আমি এগুলো দিয়েই খাবো। তো চলো
খাওয়ার লাঞ্চটা করে নিই। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, ওষুধও খেয়ে নিলাম। সাংঘাতিক অবস্থা। আরও আজকে এসছি, হাওয়া টাওয়া লেগেছে। একবার এটা খুলছে তো এটা বন্ধ হচ্ছে, একবার এটা খুলছে তো এটা বন্ধ হচ্ছে, যা তা অবস্থা। আশা করি গলার বয়স শুনে বুঝতেই পারছো। তো চলো আপাতত এখন একটু রেস্ট করব, ঘুমাবো। মুখ চোখ একটা ব্লার লাগছে না, ঠিক আছে। তো একেবারে মুখ টুক ধুয়ে চলে আসলাম। কাজের ফাজের কিছুই এখনো তোলা হয়নি, পরে ওগুলো দেখা যাবে। তো চলো একটু রেস্ট করে নিই। ঘড়িতে বাজে এখন সবে 3:30। নীলকে একটু ফোন করব, দেখিও কি করছে। 7 আজও ঘড়িতে 7:45। কি এনেছি সেগুলো? কে না বানিয়েছে, কে মা বানিয়েছে। ও ওয়াও, ইয়ামি ইয়ামি টেস্টি। তোদের? আমি খেয়ে এলাম। ও টিনা কোথায়? ওরা আসবে না? সোনালিটা নিয়ে আসছে। তো গুড ইভিনিং। আর এখন দেখতে পাচ্ছ 8:15 বাজে। ঘুমাতে তো ছিলামই, তারপর একটা মিনি ব্লগ এডিট করলাম। তো ওই জন্য ভাবলাম দেরি করেই আগে ব্লগটা শুরু করি। আর এই মানে শুয়ে উঠে দরজায় এসে নক করছি, দরজা খোল দরজা খোল দরজা খোল। তারপরে দেখছি এরকম দই বড়া নিয়ে এসছে। মা অলরেডি ওখানে চা করেছে, তো একটু চা খাবো আগে, তারপরে দই বড়াটা খাবো। শুনতে পাচ্ছ সবার গলার আওয়াজ? এই দেখো এই দেখো এই দেখো, ঝামেলা শুরু করে দিয়েছে। ওই যে চা নিয়ে চলে এসেছি, গরম গরম চা, হাফ খাওয়াই হয়ে গেছে। বিদ্যাসাগর মশাই এখন পড়তে বসেছেন, বাড়িতে এসে পড়ে আসেনি বলে এখানে পড়ছে। তারপরে 19 হয়ে গেল, ব্যাস 19 আবার বদলা হয়ে গেল। হ্যাঁ তারপরে 2 তারপরে 24 হ্যাঁ মাকে একটু দেখাবো। 43 মায়ের কন্ডিশন, বাচ্চা পড়ছে আর মায়ের কন্ডিশন। দই বড়া একটা শেষ করে ফেলে যায়, আরেকটা খাচ্ছে। 46 তারপরে কোনো তাপ উত্তাপ আছে? ছেলে পড়ছে। দাঁড়াও, হয়নি হয়নি মা, হাততালি এখন দিলে হবে। হ্যাঁ 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 56 বলো, আবার অন্যমনস্ক হয়ে যায়। 56 বলো, শোনো এখানে সবাই 2000 years later. 72 ব্যাস শেষ শেষ। হাততালি হাততালি দাও সবাই। অনেক 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 শিখেছিস সোনিয়া, হেভি শিখিয়েছিস। বাচ্চা পড়াশোনা করছে তা না, মা এখন হ্যাঁ কোনো তাপ উত্তাপ আছে? পিয়াম হলো না 70, তারপরে 1 eternity later. 91 হ্যাঁ 92 93 তারপরে হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হাততালি হাততালি হাততালি। কি আমি কিন্তু শেখাইনি, এই ফোন দেখেই শিখেছি। সত্যি কথা, 1 to 100। ভেরি গুড। এট লিস্ট কিছু একটা ফোন দেখুটি কাজ দিয়েছে। আমি তো 1 to 20 অবধি শিখেছি। 100 অবধি পুরো ফোন দেখে।
1,000 1,000 1,000 গিফট পেয়েছে এত দূর। থ্যাংক ইউ বলো। আগে পরে থ্যাংক ইউ বলবে, দাঁড়া আগে খেয়ে নি। অনেক তো হলো পড়াশোনা, তা এখন আমি এই ডাল বড়াটা, এই দই বড়াটা খাবো। অনেক পড়াশোনা হয়েছে। এই যে দই বড়া দুটো মা খেয়েছে আর দুটো আবার। আচ্ছা ডিনার করতে পারবো কিনা জানি না, কথা বেরোচ্ছে না। এই যে আমাদের অতীনদা এসছে অনেকদিন বাদে, আর এই যে কি যে এত ভাব আলাপ চলছে বাবার সাথে অনেকদিন বাদে এসে, আমি তো বুঝতেই পারছি না। কি ট্যাক্সি? এই যে চলে যাচ্ছে। এই বাবা তুই কেন বন্ধ করলি? দাও বাবা আমি তো পাগলা হয়ে যাই এই চুমুতে। এই একটু ফ্লাইং দে। এই যে ও যে বলবে চলে যাচ্ছে। টাটা বাই পক্কা আসি গুড নাইট। একটা চুমু দিয়ে দাও। See you. ওরে বাবা রে ওরে বাবা রে See you বলে দাও। See you. এই আসছে সবাই। টাটা। হ্যাঁ টাটা টাটা। তো এই যে এখন ডিনারে বসবো, 10:20 বাজে। আজকে ডিনার খুব একটা করার আমার ইচ্ছা ছিল না, আমার মা বললো অল্প করে খেয়ে নে, যেহেতু মেডিসিন খেতে হবে ওই জন্য অল্প করে খেয়ে নে। আর ওদিকে দাদাগিরি দেখছি আমি বাবার ফোনে, যেহেতু আজকে স্যাটারডে সানডে দাদাগিরি দেখতেই হবে। তো চলো ডিনার করে নিই। সবাই অনেকক্ষণই চলে গেছে, মানে 15-20 মিনিট হয়ে গেল চলে গেছে। এখন ডিনার করে নেবো। ডিনারে তো আজকে পনিরটা ছিল, পনিরটা সকালে খাইনি, রাতেই খেয়ে নেবো। তো চলো আগে ডিনারটা সেরে আসি। ডিনার কমপ্লিট, এখন ঘুমানোর পালা। 11টা বাজতেই যাচ্ছে, 11:15 বাজে। তো চলো, দাদাগিরি এখনও শেষ হয়নি, এখনও অনেক দের, এখনও 3খানা এপিসোড, কখন শেষ হবে আজকে কে জানে। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে কোনো একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। আর হ্যাঁ, আজকে কাকির হাতে দই বড়াটা কিন্তু অসাম ছিল, যদিও বা কোনো টেস্ট আমার নেই, মানে আমি যা খাচ্ছি হোয়াটএভার যা খাচ্ছি কোনো টেস্ট পাচ্ছি না, মানে টেস্ট বাস আউট হয়ে গেছে একদম। তো আমি এর জন্য দাদিটাকে বললাম, কাকিকে একটু বলিস তো যে এরপরে যখন আসবো তখন আবার যখন থাকবে না, এইসব ঠান্ডা লাগাটা কমে যাবে, তখন আরেকবার খাবো। কারণ সিরিয়াসলি আমি কিচ্ছু বুঝিনি, শুধু জাস্ট খেয়েছি। আর টকটা বুঝেছি, যেহেতু টক দই ছিল, আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি দেওয়া ছিল উপরে, সেইটা শুধু বুঝেছি। আর যে মিক্সিং, যে মানে ডালের বড়া করে বা এর মধ্যে যে মুড়ি দেওয়া ছিল, উপরে সেব দেওয়া ছিল, তো এইগুলো একটা মিক্সিংয়ের একটা মানে দইয়ের বা ওই কী যেন ধনেপাতা চাটনি, এগুলো একটা মিক্সিংয়ের একটা আলাদা টেস্ট হয়, ওগুলো মানে আমার কিচ্ছু ছিল বুঝিনি আমি। তো যাই হোক, চলো এই হচ্ছে ব্যাপার। টাটা বাই, গুড নাইট।